আমার বহু বছর পুরনো একটা ফ্রেন্ডের সাথে আমার মিট হবে। এই আউটফিটটা আমি আজকে পরছি, প্রচন্ড রোদ উঠেছে আজকে, প্রচন্ড। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অস্মিতা। তো আরেকবার তোমাদের সামনে আরেকটা লং ভিডিও নিয়ে চলে এসেছি, আর যেটাতে আজকে দেখাবো আ ডে ইন মাই লাইফ। আর তার সাথে একটা খুব স্পেশাল জায়গাতে আজকে আমি যাচ্ছি, যেটা তোমরা একটু পরে আবার জানতে পারবে। আর একদম স্পেশাল কার সাথে দেখা করতে যাচ্ছি। তো খুব এক্সাইটেড আমি, খুব মজা লাগছে। এবং আমি মানে তোমাদের কতটা এক্সাইটেড তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যায়। তো এখন ব্রাশ করে এলাম, এবার যাব স্নান করতে। আর আজকে শ্যাম্পু করার আছে। দেখো তোমরা চুলের কি অবস্থা, এত গরম না, এত গরম পড়েছে যে মানে শ্যাম্পু 2 দিন 3 দিন না অন্তর করলেই মানে হচ্ছে না। মানে এমনিতেও আমি নর্মালি শীতকাল হলেও আমি 3 দিন অন্তরই করি, কিন্তু এখন এমন অবস্থা হয়ে যাচ্ছে না যে মানে আঠা চুলের মধ্যে মানে এত ফ্রিজি হয়ে যাচ্ছে হেয়ার, আর এত মানে চুল খুলেই রাখতে পারছি না, সবসময় বেঁধেই রাখছি। শুধু গরমের জন্য না, মানে জাস্ট চুলটা মনে হচ্ছে যেন মানে হাত দিলেই যেন একটা কিরকম লাগছে। তো আমি ইমিডিয়েট এখনই গিয়ে শ্যাম্পু করব। তো আজকে আমার তেল দেওয়ার প্ল্যান ছিল, বাট তেল দিতে পারলাম না, কারণ আজকে এই জন্য ব্লগটা আরো করছি, একেই তো দেখাবো আ ডে ইন মাই লাইফ। তাছাড়াও আজকে আমার বহু বছর পুরনো একটা ফ্রেন্ডের সাথে আমার মিট হবে। এবং ও আমার সেই যখন থেকে ফেসবুক স্টার্ট হয়েছে, এটা কোন ইয়ার 2009, তখন থেকে আমি ওর মানে খুবই ভালো বন্ধু। আর কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওর সাথে আমার এত বছরে দেখা হয়নি কোনোদিন। তো আজকে ওর সাথে দেখা হবে, তোমরা দেখতে পাবে কোন বন্ধুর কথা বলছি। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো চেক করো, তোমরা দেখতে পারবে ওর কমেন্ট অলওয়েজ থাকে। আর ওর আজকে শো আছে রবীন্দ্র সদনে, তো আমি আর মা ওখানেই যাব। তো খুব মজা হবে। এবং রবীন্দ্র সদনে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, এবং আমার এই বান্ধবীর থেকেই শুনলাম যে জায়গাটা খুবই সুন্দর এবং প্রচন্ড ভিডিও পিকচার্স নেওয়ার মতনই জায়গা। তাই জন্য আমার মনে হলো যে আজকে তো তাহলে একটা সুন্দর করে ফুল ব্লগ করা প্রয়োজন। তো চলো, জাস্ট স্নান করতে যেতে যাচ্ছি আর কারেন্ট চলে গেল। শুধু তোমরা ভাবো যে এই গরমের মধ্যে আবার কারেন্ট নেই, উফ, মানে পারা যাচ্ছে না। আর ব্লগারদের তো তোমরা জানো যে অলওয়েজ একটাই প্রবলেম হয় যে মোবাইলে চার্জ থাকে না। তো এখন আমার চার্জ ফুরিয়ে গেলে আমি কি করে ব্লগ করব? মানে জাস্ট যা তা মানে গরমকালে কারেন্ট গেলে সত্যি সহ্য করা যায় না। আরেকটা জিনিস ভাবছি যে স্নান করতে যাব, তারপরেও যদি কারেন্ট না আসে, আমি শ্যাম্পু করে আসবো আর আবার ঘেমে চুলটা নষ্ট হয়ে যাবে। আমি কি করে তখন যাবো? আমি মানে জাস্ট নেওয়া যাচ্ছে না, সত্যি আর ভাল লাগছে না। সেদিনকে বৃষ্টি হলো, তারপরেও কিচ্ছু হলো না। 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, পরশু দিন রাতে, তাও হলো না। কালকেও একটু হয়েছিল, কিন্তু গরম আর কমে না। স্নান করতে যাবো বলে আমি ভুলেই গেছি যে আমার ব্রেকফাস্টই করা হয়নি, তাই জন্য মা ব্রেকফাস্ট নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই। তো ব্রেকফাস্টে খেলাম ব্রেড টোস্ট আর চা। 2 hours later. হ্যালো, তো এখন বাজছে ঠিক 12টা, আর আমি শ্যাম্পু আর স্নান করে বেরালাম। আর আজকে যে কি বিভৎস গরম পড়েছে, বাপরে, মানে আমি দদ্দা করে ঘামছি। আমি জানি না তোমাদের ভিডিওতে দেখাতে পাচ্ছি কিনা, আমার হেয়ারটা অলমোস্ট স্নান করে, এটা হচ্ছে জলের ভিজে না, এটা হচ্ছে ঘামের ভিজে। কি গরম যে কিছু বলার নেই। আর আমরা থাকি না টপ ফ্লোরে, তাই জন্য আরো বিভৎস গরম। মানে রাস্তাতে রোদের মধ্যে বেরালেও এর থেকে বোধহয় ঠান্ডা পাবো। এর মধ্যেই গরমের মধ্যে এথনিক জামা পরে মেকআপ করা খুবই কষ্টের ব্যাপার। তাও আমি তো এথনিক পরবই আজকে। আর একটা কটন স্যুট ভেবেছি, তো ওটাই ভাবছি পরবো। তো চলো ওয়ার্ডরোবটা খুলে তোমাদেরকে দেখাই। আরো যদি কিছু লাইট ওয়েটের উপর থাকে সেটাও পরতে পারি। তো চলো তোমাদেরকে দেখাই আর টাইম ওয়েস্ট না করে। খুব খারাপ অবস্থা হয়ে আছে আমার ওয়ার্ড্রপের, তোমাদের কি বলবো। দেখো এরকম ভাবে আমি আউটফিটগুলো রেখেছি, মানে এত আউটফিট হয়ে গেছে না যে আমি কি করব। তাই জন্য আর এটাকে গুছিয়ে রাখা পসিবল না। বাট আমি সিরিয়াসলি এরকম ভাবে আউটফিট রাখতে একদম পছন্দ করি না। আমি খুব
ফিটফাট একদম টিপটাপ ভাবে সবকিছু থাকবে এরকমই পছন্দ করি, বাট কিছু করার নেই। তো এখন কি সালোয়ার স্যুট পরবো এটাই হচ্ছে ব্যাপার। এইটা ভেবেছিলাম, এটাই পরার কথা ভাবছি। এটা কটনের আছে, তার মধ্যে জড়ি দেয়া, কিন্তু এর ফ্যাব্রিকটা খুব সফটই মনে হচ্ছে। আমি এটা একবারই পরেছিলাম, তো কিন্তু জড়ির জন্য আবার খুব কষ্ট হবে পরলে। কিন্তু তাও এটা ফ্যাব্রিকটা সফট বলে এটাই পরা যেত। আদারওয়াইজ আমার সব সালোয়ার স্যুটগুলোই না বেশি একদম মানে কোনোটাই কটনের ওপর না। তো এই হচ্ছে আজকের আমার আউটফিট। আর ইয়াররিংসের মধ্যে এটা দেখো তোমরা, ম্যাচ হচ্ছে কিন্তু ভালো, কিন্তু এইটা প্রচণ্ড বেশি সাজ হয়ে যাবে, তাই জন্য আমি একটু ছোটোর ওপর কিছু পরবো। একটা অপশান আছে দেখো তোমরা, এই ইয়াররিংসটা, এটাও খারাপ লাগবে না এর সাথে, কিন্তু এটা একটু বড়। আরেকটা তোমাদের দেখাই, দাঁড়াও। এই ইয়াররিংসটা দেখো তোমরা, খুব কিউট দেখতে, একদম বোহেমিয়ান ইয়াররিংস, আর এটাও ফিট করবে এর সাথে। এখন প্রশ্ন কোনটা ভাল লাগবে, আমি পরেই দেখাবো তোমাদের কোনটা ভাল লাগছে, সেটাই পরবো। তো আমি অলমোস্ট রেডি, আর এই হচ্ছে আজকের আমার লুক। আর তোমাদেরকে এবার ইয়াররিংসটা দেখাবো যে আমি কি পরবো। অনেক কটা ঠিক করেছি, এইটা মনে হয় একটু বেশি ভালো লাগবে এর সাথে, ভালোই লাগছে। তবে এখান থেকে পরবো না, যা গরম, তাই জন্য আমি ক্যাবে উঠবো যখন তখনই পরবো। আর এই চুলটাকে টেনে বেঁধে নিচ্ছি যাতে একদম গরম লাগে। এখন এখান থেকে অটোয় যাব, তারপর গড়িয়াহাটে নেমে ওখান থেকে ক্যাব করব। তো চলো। A few minutes later. বেরিয়ে গেছি আমরা, আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে, প্রচণ্ড। আর এখন আমরা এখান থেকে অটো ধরবো গড়িয়াহাটে, তারপর গড়িয়াহাট থেকে ক্যাব নিয়ে সিধা রোড। এবার কখন ছাড়ে দেখা যাক, হবে তবেই ছাড়বে। পৌঁছে গেছি গড়িয়াহাটে, এবার যাবো আমরা ক্যাব বুক করে। তো আমি এখানে এটাই বলছিলাম যে অনন্যার সাথে দেখা করার জন্য আমি কতটা এক্সাইটেড, আর ফাইনালি এতগুলো বছর পর আমাদের দেখা হচ্ছে। এই সময়তে আমার ফোনটা এত গরম হয়ে গেছিল যে আমি রেকর্ড করেছি, বাট মুখের সাথে কথাই মিলছিল না। তো নন্দনে নেমেই আমি ফার্স্টে মাকে বললাম যে মা, জায়গাটা এত সুন্দর, আমার কটা ভিডিও তুলে দাও। তারপরেই অনন্যাকে মেসেজ করে জানালাম যে আমরা পৌঁছে গেছি, তুই কোথায়। আমি ভাবলাম যে হয়তো ও এখনো এসে পৌঁছায়নি, কেন বনগাঁ থেকে আসছে, অনেকটা টাইম লাগবে, বাট ও আমার আধ ঘন্টা আগে পৌঁছে গেছে। তারপরেই আমার সাথে ওর দেখা হয়ে এত এক্সাইটেড আমরা যে হাত করতে গিয়ে আমার চুরির সাথে ওর জামা এমন আটকালো যে খুলতেই পাচ্ছি না। বল ফাইনালি বল। চুরি আটকে গেছে। তারপর অনন্যার মা এবং তার একজন বান্ধবী এসেছিলেন, তাদের সাথে দেখা করলাম এবং ভীষণ ভালো লাগলো সবাইকে। তারপর রবীন্দ্র সদনটা একটুখানি এক্সপ্লোর করলাম। আর এই যে নন্দনের এই জায়গাটা আমার এত ভালো লেগেছে যে এখানে এসে অনন্যাকে বললাম যে তুই চল, আমরা এখানে একটা ভিডিও করি।
বসে আছি। আর রোদ তো এখানে প্রচুর, বাট আমি খুব এনজয় করছি, জায়গাটা এত সুন্দর। আমি ফার্স্ট টাইম এসেছি। আর এই যে লেবু চা অর্ডার করলাম, আর লেবু চাটা খাওয়ার পর একটু এনার্জেটিক লাগবে, তো খুব এনজয় করছি। আর আনানিয়া পারফরমেন্স এখন একটু টাইম আছে, 6টা-7টা বোধহয় বাজবে, ততক্ষণ আমরা একটু ঘুরবো, একটু গল্প করবো, খুব মজা হচ্ছে। তারপর আস্তে আস্তে আমরা ভেতরে ইন করলাম। অনন্যার পারফরমেন্স ছিল 6 নম্বরে, তাই জন্য আমরা একটু ওয়েট করলাম। আর এক এক করে পারফরমেন্স আরম্ভ হলো। প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 5টাতে, আর ঠিক 5টাতেই শুরু হলো। মোহনা সাহা, যন্ত্রণ সঙ্গে তবলায় সুমিত পোদ্দার, কিবোর্ডে সুভাষিস দত্ত, গিটারে শান্তনু দত্ত। তো অনন্যার গান শোনার পর তোমরা নিশ্চয়ই এখন সবাই স্পিচলেস হয়ে গেছো। হ্যাঁ, আমরাও হয়ে গেছিলাম। তো এই পারফরমেন্সের পর অনন্যা এই ব্যাগটা পেয়েছে এবং এটার মধ্যে প্রাইজ ছিল। তো এইটা নিয়ে আমি বললাম যে একটা ছবি তোল, তুই এখানে দাঁড়া, তো একটা ভালো ভিডিও আর পিকচার্স তুলি তোর।
দেখো দেখে নামো পুরো না কোথায় যাবে আমরা ওদিকে যাবো অনন্যার পারফরমেন্স 5:30টার মধ্যেই হয়ে গেছে আর ও আগেই বেরিয়ে যাবে কারণ ওকে যেতে হবে বনগা প্রায় এখান থেকে 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগবে কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম তো ওকে আগেই বেরোতে হবে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগলো তাই মাকে বললাম এখান থেকে একটা ভিডিও করে দাও আর এখানে অনেক সেলিব্রিটিদের সাথেও দেখা হলো অনন্যার ফ্রেন্ড অরিত্র দাশগুপ্ত এখানে এসেছিল তো সবাই ওর সাথে ফটো তুলছিল আমরাও তুললাম যেহেতু শো চলছিল তাই অরিত্র অনেক তাড়াতাড়িতে ছিল তাই জন্য ভিডিও করতে পারিনি ভাই নন্দনের ওদিকটা তো এবার অনন্যা বেরিয়ে যাচ্ছে আর দিনটা আজকে ভীষণ ভীষণ ভালো কাটলো ফাইনালি আমাদের দেখা হলো আর এত ভালো বন্ডিং মানে আমাদের কোনোদিন মনেই হতো না যে এত বছরে আমাদের দেখা হয়নি আর এটা যে ফার্স্ট টাইম সেটাও কিন্তু মনে হলো না দেখা হওয়ার পর তো আমাদের ক্যাব কিছুতেই বুক হচ্ছিল না ততক্ষণে এই জায়গাটা একটু এক্সপ্লোর করে নিলাম আর মাকে বললাম এখানেও একটা ভিডিও করে দাও দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত আমরা ক্যাব পাইনি এই জাস্ট এইমাত্র বুক করলো এখনো ড্রাইভার বললো যে 7 মিনিট মতো লাগবে কিন্তু আমার জায়গাটা এত ভালো লেগে যেতে ইচ্ছা করছে না বাট বাড়িতে যেতে হবে আর অনন্যারা অনেকক্ষণ বেরিয়ে গেছে প্রায় 5 ঘন্টার ওপর হয়ে গেল ভালো কাটলো আজকের দিনটা আর অনন্যার সাথে মিট করে ভীষণ ভীষণ ভালো লাগলো যে এতদিন পর আমাদের ফাইনালি দেখা হলো খুব ভালো লাগলো খুব ভালো দিন কাটলো অনন্যার গানও বিরাট ভালো লেগেছে তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার ডিটেলে কথা তো আই অ্যাম ব্যাক হোম আর আগে যেটা আমি এসেই বাড়িতে করলাম সেটা হচ্ছে আমার মেকআপ রিমুভ করা আমি আর পাচ্ছিলাম না এই ফাউন্ডেশন আর কাজল নিয়ে তো আগে এসে এটাকে রিমুভ করলাম এইবার একটু কমফোর্টেবল ভাবে একটা ঘরে পরা জামা পরবো তার আগে তোমাদেরকে বলি আশা করি তোমরা আজকের ভিডিওটা অনেক এনজয় করেছো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর খুব শিগগিরই আমি আবার আরেকটা ভিডিও নিয়ে ফিরবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা।